হ্যালো বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত। কাল তো ছিল রথযাত্রা, তাই ছেলে বায়না করছিল যে রথ নিয়ে বেরোতে হবে। ওর কাকাই একটা রথ বানিয়ে দিয়েছিল, সেটা তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। সেটা নিয়েই আমি, আমার ছেলে, হাজবেন্ড ও যা একসাথে রথ টানতে বেরোলাম। ছোটবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছিল। মা বাবা সবাই মিলে আমরা রথের মেলায় যেতাম, কত কিছু খেতাম। তো সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। যাই হোক, রথ নিয়ে পাড়ায় একটু ঘোরাঘুরি করে বাড়ি ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেল। আর পিসি বলল পাঁপড় ভাজা খাবে, তাই সব রেডি করে দিচ্ছিলাম। পিসি পাঁপড় ভাজবে, তাই তেল ঢালছে। এরপরে তেল গরম হলে পাঁপড় ভেজে নেবে। তো বেরোবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, চলো। যাক, বেরোবে। চলো। আর যেহেতু দিনটি ছিল রবিবার, তাই ছেলে বলল মাম ঘুরতে যাবে না? অ্যাকচুয়ালি সানডে করে আমরা একটুখানি বাইক নিয়ে ভ্রমণে বেরোই। বাঙালি তো একটু তো ভ্রমণ পিপাসু হবই। যাই হোক, চটজলদি বাইকটা স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে বাইকে একটু তেল ভরে নিয়ে রওনা দিলাম দিদি বাড়ির উদ্দেশ্যে, মানে আমার ননদের বাড়ির দিকে। আমরা রথের মেলায় ঘুরছি। আমি বাবাকে বলছি যে রথের মেলায় চলো, রথের মেলায় চলো। আমি বায়না করছি, তাও আমার বাবা রাজি হচ্ছে না। তো আমি আরেকবার বায়না করেছি, তখন আমার বাবা রাজি হয়ে গেছে। তারপরে আমরা এখন রথের মেলায় যাচ্ছি, চড়তে অনেক কিছু চড়তে যাচ্ছি রথের বাড়ি থেকে মাত্র 10 থেকে 12 কিলোমিটার দূরে। পথে দু এক জায়গায় ছিল প্রচুর ভিড়, কারণ দিনটা ছিল রথযাত্রার স্পেশাল। দিদি বাড়ি পৌঁছানোর পর একটু চা আর এগরোল দিয়ে পেট পুজো করার পর শুরু হলো গল্প আর আড্ডা। আমাদের গল্প শুরু হলে তো আর থামেই না। লজ্জা পেয়েছে ছেলেটা। বাবা একটু তাকা। তারপরে তো দাদা তো ফোন করেছিল। হ্যাঁ, রাত 3টের সময়। ওই কথা তুমি যেন কি একটা বলছিলে না? যে কি ব্যাপার, রাত 3টের সময় আমিও তো ভয় পেয়ে গেছি, কি হয়েছে। সকালে ফোন করেছে, তারপর বলে দিদিদের লাগানো গাছে কাগজি লেবু দেখে আমার তো আর লোভ সামলাতে না পেরে কয়েকটা তো ব্যাগ ভর্তি করে নিলামই। কয়েকটা মানে অনেকগুলি প্রায় নিলাম। এলো সেই মুহূর্ত, মানে বাড়ি ফেরার পালা। হ্যাঁ, আবার আসবো। সাবধানে থাকিস। আসিস তো না? আস। গরমে বাসলাম। এরে জুতো পর, জুতো পর। বাড়ি থেকে এই তো পিসির ঘর এসি ঘর না বল। দেখেছিস? কথাবার্তা শোন, কিরম বাজে ছেলে তৈরি হয়েছে। ফালতু ছেলে একদম আসতে দিন আসতে বাড়িতে। এই চলে গেলাম, টাটা। তুমি টাটা। হ্যাঁ, বাড়িতে যখন পৌঁছলাম তো তখন ঘড়ির কাঁটায় দেখি 10টা 45 ছুঁই। তো এদিকে আমার শ্বশুর মশাই তো ওয়েট করে রয়েছে কখন বাড়ি আসবো। তো আমরা যতক্ষণ বাড়ি না পৌঁছবো ততক্ষণ উনি আর ঘুমাবে না। আজকের মতন শুভরাত্রি। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। আর এমনই নতুন নতুন ব্লগ দেখতে হলে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।